আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় গণিতে সর্বোচ্চ মার্ক আপনি কিভাবে কমন পেতে পারেন, এটা নিয়ে একটা সুপার সাজেশন দিয়ে দিব। সামনে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু গণিত থেকে 25 মার্কের এমসিকিউ আসবে এবং গণিতে যদি আপনি ভালো মার্ক তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটির অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, পিওর সাবজেক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অনেকে দেখা যায় গণিত অ্যান্সার করতে চাচ্ছেন না, কিন্তু গণিত যদি অ্যান্সার না করেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটির অনেক ইউনিভার্সিটিতে আপনি ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার কোনো সুযোগই পাবেন না। এর জন্য আপনারা যারা গণিত নিয়ে ভয়ে আছেন, আশা করি আজকের এই সাজেশনটা ভালো করে ফলো করবেন, তাহলে অল্প সময়ের ভিতরে সিলেক্টিভ টপিক পড়ার মাধ্যমে গণিত কিন্তু আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন। এবং আজকে আমরা কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটারই সুপার সাজেশন দিয়ে দিব। প্রথমে যদি মিলে আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করি, গণিত প্রথম পত্রের ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভিতরে ম্যাট্রিক্স থেকে প্রশ্নটা বেশি আসে। সেক্ষেত্রে আপনি যে টপিকগুলো অবশ্যই পড়বেন সেটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স অবশ্যই পড়বেন। পাশাপাশি ম্যাট্রিক্সের গুণ, যোগ এবং মাত্রা এটা অবশ্যই দেখে ফেলবেন। এবং যখন পড়বেন তখন এই যে সিলেক্টিভ টপিকগুলো আছে এগুলাই আপনি প্রিভিয়াস ইয়ারে গুচ্ছর যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংক থেকে সলভ সহ বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো অবশ্যই সলভ করে নেবেন। তৃতীয় যে অধ্যায়টা আছে সেটা হলো সরলরেখা। সরলরেখার ক্ষেত্রে অবশ্যই এই সরলরেখা থেকে এমসিকিউ 100% আসবে। সেক্ষেত্রে যেগুলো পড়বেন সেটা পোলার স্থানাঙ্ক পড়বেন, কার্তেশীয় স্থানাঙ্কটা অবশ্যই পড়বেন। পাশাপাশি অনুপাত এবং বিভক্তিকরণ, এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। দেখা যায় একটা সরলরেখা দেওয়া আছে, তার এইটা একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু আছে, সো সেটা M1:M2 অনুপাতে বিভক্ত করছে, সেই এই অনুপাতগুলো বের করতে বলে। সো অনুপাতের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবেন। পাশাপাশি ত্রিভুজ এবং চতুর্ভুজের শীর্ষবিন্দু নির্ণয় এটা একটু দেখবেন। দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা এরকম একটা চতুর্ভুজ দেওয়া আছে, তার এটার স্থানাঙ্ক দেওয়া আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে, আর এটার স্থানাঙ্ক আপনাকে বের করতে বলছে। সো এটা কিন্তু বের করতে হয়। সো নর্মাল নিয়মে যদি বের করতে যান তাহলে অনেক সময় যাবে, বাট এটা কিন্তু কম বেশি একটা থিওরি আছে যেটার মাধ্যমে দেখার সাথে সাথে আপনি এটা উত্তর বের করতে পারবেন। সো এই শর্টকাটে কীভাবে দেখার সাথে সাথে 5 মিনিট 5 সেকেন্ডের ভিতরে উত্তর বের করতে পারবেন সেটা কিন্তু আমাদের যে কোর্সগুলো আছে কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু একবার শিখাই দেবো। সো কোর্সে কীভাবে ভর্তি হবেন ভিডিও শেষে দিয়ে কিন্তু আলোচনা করবো। পাশাপাশি লম্বরেখার দূরত্ব, অন্তর্ভুক্তি কোণ নির্ণয় এবং সমদ্বিখণ্ডক সমীকরণ এবং শর্ত, এই যে 5টা টপিক আছে এটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে কিন্তু দেখে নেবেন। তারপর আসলে চতুর্থ অধ্যায় সেটা হলো বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র নির্ণয়, বৃত্তর ব্যাসার্ধ নির্ণয়, বৃত্তর স্পর্শর সত্য রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলো আসছে সেগুলো পড়বেন। পাশাপাশি বৃত্তের সমীকরণ এবং অবশ্যই এই বৃত্তর টপিকটা পড়ার ক্ষেত্রে বা বৃত্ত চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে অবশ্যই অপশন টেস্ট মেথডটা অবশ্যই শিখে ফেলবেন। কারণ এই অপশন টেস্ট মেথডের মাধ্যমে দেখা যায় বৃত্তের ম্যাক্সিমাম উত্তর আপনি যদি সূত্র নাও জানেন এই বা সূত্র যদি ভুলেও যান, অপশন টেস্টের মাধ্যমে খুব সহজে কিন্তু অ্যান্সার নিয়ে আসা যায়। সো ম্যাথে ভালো করতে গেলে অবশ্যই অপশন টেস্ট মেথডটা ভালো করে রপ্ত করে নেবেন। এখন অপশন টেস্ট মেথডের মাধ্যমে কীভাবে দেখার সাথে সাথে আপনি সূত্র মুখস্থ না রেখেও উত্তর বের করতে পারেন সেটা আমাদের কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু অবশ্যই শেখাই দেবো। তারপর ত্রিকোণমিতির ক্ষেত্রেও দেখা যায় অপশন টেস্ট মেথডের মাধ্যমে ত্রিকোণমিতির অনেক ম্যাথ আছে যেগুলা সূত্র না জানলেও আপনি ম্যাথ দেখার সাথে সাথে আপনি অপশন টেস্ট মেথডের মাধ্যমে উত্তর বের করতে পারবেন। সো এক্ষেত্রে অবশ্যই যেটা গুরুত্ব দিবেন মান নির্ণয়, পাশাপাশি ট্যান এবং কট সংক্রান্ত যে প্রিভিয়াস ইয়ারে বিশেষ করে বোর্ড পরীক্ষায় যেগুলো বারংবার আসছে বা ছোট ম্যাথ সেগুলো গুরুত্ব দিবেন। বড় ম্যাথ কিন্তু কখনোই আসবে না। কোসাইন সূত্র, ত্রিকোণমিতির লেখচিত্র এবং বৈশিষ্ট্য এটা অবশ্যই পড়বেন। আর এই ত্রিকোণমিতির ক্ষেত্রেও অপশন টেস্ট মেথডটা অবশ্যই ভালো করে শিখবেন, কারণ অপশন টেস্ট মেথড জানলে অনেক বড় ম্যাথ অপশন টেস্টের মাধ্যমে খুব ইজিলি কিন্তু অ্যান্সার নিয়ে আসা যায়। অন্তরীকরণ এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবে। সেক্ষেত্রে এল হসপিটাল রুলসের মাধ্যমে যে লিমিটের যে ম্যাথগুলো আছে সেটা কীভাবে সলভ করতে হয় সেটা অবশ্যই শিখবেন। পাশাপাশি আপনি চেইন রুল যেটা আছে সেটা অবশ্যই শিখবেন। সাইনের এনতম অন্তরক সহগ, এই অন্তরক সহগ থেকে কিন্তু প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে, অন্তরক সহগটা পড়বেন। বক্ররেখার ঢাল, গুরুমান লঘুমান এবং স্পর্শকের সমীকরণ এটা অবশ্যই পড়বেন। এই কয়েকটা টপিক অবশ্যই পড়বেন। আর কেউ যদি অন্তরীকরণ নিয়ে খুবই ভয়ের ভিতরে থাকেন আমাদের কোর্সে ভর্তি হবেন। আশা করি অন্তরীকরণের ক্লাসগুলো করলে অন্তরীকরণ আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু প্রশ্ন অবশ্যই আসবে আপনিও কিন্তু অবশ্যই উত্তর করতে পারবেন। যোগযোগের ক্ষেত্রে ইউবি সূত্র এবং গুরুত্বপূর্ণ কিছু টাইপ আছে এই অধ্যায়ের। এই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন থেকে প্রতিবারই দেখা যায় ওই টাইপগুলো হুবহু কমন চলে আসে। সেই গুরুত্বপূর্ণ টাইপগুলো অবশ্যই শিখবেন। এখন কোন গুরুত্বপূর্ণ টাইপ সেটা আমাদের কোর্সে ভর্তি হলে আশা করি আমরা ওই ক্লাসের মাধ্যমে টাইপগুলো
বলে দিব এবং নির্দিষ্ট যোগজীকরণ এবং ক্ষেত্রফল নির্ণয় রিলেটেড কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো অবশ্যই দেখে নেবেন। তাহলে আশা করি যোগজীকরণ থেকেও প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। এই অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে এবং অনেকে দেখা যায় অন্তরীকরণ এবং যোগজীকরণটা স্কিপ করে পরীক্ষা হলে যান, এটা কিন্তু একবারে ভুল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যদি আপনি একবারে 3-4টা এমসিকিউ মানে যেগুলো আপনি জাস্ট একবার 1 ঘন্টা করে ক্লাস করলে আপনি পারতেন, সেটা যদি না পড়ে পরীক্ষা হলে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মার্ক তোলাটা অনেক টাফ হয়ে যাবে। বাট আমাদের কোর্সে ভর্তি হলে আশা করি এই প্রত্যেকটা টপিকে আপনার ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর যদি আপনি নিজে নিজে কভার করতে পারেন তাহলে নিজে নিজেও ইনশাল্লাহ কভার করে ফেলবেন। তারপর যদি আমরা গণিত দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আলোচনা করি, সেক্ষেত্রে আসলে জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করতে হয় এটা অবশ্যই শিখবেন। এই আই এর ঘাত রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথ আছে, এগুলো অবশ্যই শিখবেন। এই আই রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। এককের ঘনমূল বা রাশির মান বিশেষ করে যেমন দেওয়া থাকলো W1 W2 বা এটাকে ওমেগা 1 ওমেগা 2 বা ওমেগা 3 বা ওমেগা 4 এরকম দেওয়া থাকলো, এর মানটা বের করতে বললো। সো এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে খুব মানে বারংবার আসছে, সেগুলো অবশ্যই সলভ করে ফেলবেন। পাশাপাশি বহুপদী এবং বহুপদী সমীকরণের ক্ষেত্রে বিভিন্ন শর্তে সমীকরণের গঠন, এই মূলের প্রকৃতি বা মান নির্ণয় এটা অবশ্যই শিখবেন। দ্বিঘাত সমীকরণের মূলের সহগের সম্পর্ক রিলেটেড যে প্রশ্নগুলো আসছে, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান একটা সমীকরণ দেওয়া থাকলো, তার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান রিলেটেড একটা ফর্মুলা আছে, সেটা অবশ্যই দেখে ফেলবেন। এবং এটা নিয়েও আমাদের যে অনলাইনে যে আমাদের কোর্স আছে, কোর্সের যে আমরা ক্লাসগুলো হবে সেখানে এগুলো প্রত্যেকটা টপিকে আমরা আপনাদের ধরে শেখাই দেবো, যাতে পরীক্ষার প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারেন। কণিকটা অবশ্যই পড়বেন। কণিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন পরাবৃত্ত, মানে কণিকের পরাবৃত্তটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকে পরাবৃত্ত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এর জন্য আগে পরাবৃত্তটা ভালো করে পড়ে ফেলবেন। সেক্ষেত্রে শীর্ষ এবং উপকেন্দ্রের স্থলাঙ্ক, লম্ব দূরত্ব সমীকরণ, ফোকাস দূরত্ব এবং স্পর্শকের সমীকরণটা পড়বেন। আর উপবৃত্তের বা অধিবৃত্তের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেই কয়েকটাই সলভ করে ফেলবেন, বা সেই কয়েকটা রিলেটেড যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো ভালো করে রপ্ত করে ফেলবেন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে 2 tan ইনভার্স x রিলেটেড একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার যে ইন্টারপ্রিটেশন, একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা ট্রান্সফারের মাধ্যমে উত্তর নিয়ে আসা, সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে জিএসটিতে যে প্রশ্নগুলো আসছে সেটা সলভ করবেন। আর তারপর হলো বিপরীত বৃত্তীয় ফাংশন এবং এর সমাধানটা অবশ্যই শিখে ফেলবেন। স্থিতিবিদ্যা এটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টারটা নিয়ে অনেক টেনশনের ভিতর থাকেন। তবে একাডেমিক লেভেলে স্থিতিবিদ্যাটা অনেক ডিপে পড়তে হয়, বাট অ্যাডমিশন টেস্টে স্থিতিবিদ্যা থেকে কিন্তু সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে। জাস্ট ওই কয়েকটা টপিক ভালো করে করলে ওইখান থেকে আপনি ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পেয়ে যাবেন। তো আমাদের কোর্সে ভর্তি হলে স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা যা লাগবে সবগুলো কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে আমরা ক্লাসের মাধ্যমে শেখাই দেবো। আশা করি ওই কয়েকটা জিনিসই ভালো করে গেলে অল্প পড়াশোনা করে আপনি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে লব্ধি বল আর রিলেটেড যেগুলো আছে সেটা অবশ্যই পড়বেন। দিক নির্ণয়, সমবাহু ত্রিভুজের ম্যাথ, a cos x প্লাস b sin x আকারের যে সমীকরণের যে সমাধান এবং সদৃশ সমান্তরাল যে বলগুলো আছে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন। যদিও এগুলো অনেক কঠিন মনে হয়, বাট অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক সহজ প্রশ্ন আসে। অ্যাডমিশনটি কিন্তু অনেক বড় ম্যাথ কখনোই আসবে না, যেগুলো আপনি 30 সেকেন্ডের ভিতর সলভ করতে পারবেন বা 40 সেকেন্ডের ভিতর সলভ করতে পারবেন, ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনে আসবে। সো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট টপিকগুলো ভালো করে করবেন। আর যারা নিজে করতে পারবেন তারা তো ভালোই, আর যারা নিজে করতে পারবেন না, যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো একটা ধারণা নিতে চান, ক্লাস করার মাধ্যমে শিখতে চান, তারা আমাদের ভার্সিটি ক গুচ্ছ ডিসিইউ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ক্লাস নেব। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে কিভাবে আপনি অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সার আনতে পারেন সবগুলো আমরা একবার হাতে ক্লাসের মাধ্যমে আপনাদের শেখাই দেবো। জটিল সংখ্যা বলেন, বহুপদী বলেন, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো চ্যাপ্টার আমরা ক্লাস নেব এবং ক্লাসগুলোতে এমনভাবে নিব যাতে গুচ্ছতে যেভাবে প্রশ্ন আসে না কেন আপনি যাতে উত্তর করতে পারেন। কারণ ক্লাসগুলোতে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ করাবো, কীভাবে অপশন টেস্ট করতে হয়, কীভাবে দ্রুত অ্যান্সার করতে হয়, সব কিছু আমাদের কোর্সে ভর্তি হলে আমরা শেখাই দেবো। এখানে শুধুমাত্র যে আপনি ক্লাস শুধু ম্যাথের ক্লাস পাবেন তা না, এখানে ফিজিক্সেরও ক্লাস হবে, কেমিস্ট্রিরও ক্লাস হবে এবং ভর্তি হওয়ার পর আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাজেশনে পিডিএফ পেয়ে যাবেন। যদিও এটার কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা আপনাদের ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন আমরা 50% ডিসকাউন্টে 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আশা করি আপনি সবগুলো ক্লাস অনলাইনে ঘরে বসে করে
ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান। আর অনলাইন এক্সাম ব্যাচও আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গণিতের সাজেশন। তো সাজেশনটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর কোন কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা সাজেশন ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।